বাচ্চা যখন জন্মায় তার হাতটা কেমন থাকে? এইভাবে হাত তুলে থাকে। তাহলে কিরম থাকে? দোষ কেমন থাকে বাবা? সেটাও বলতে পারছো না। আর একবার ভালো করে দেখে নাও আমার দিকে, আমি দেখে পরীক্ষা করে বলছি। আচ্ছা বললো খালি হাতে এসেছি, তাহলে দুটো মুঠো কেন? মুশকিল কি গো? ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। খুব ভালো করে গানটা শোনো, তোমার জন্য গাইছি, 2 লাইন গাইবো। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। ও সে গভীর জলে সদাই চলে, কিনার দিয়ে আর চলে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। সাপের মাথায় মণি হলে গোপনেতে আপনি চলে। কে? নাভিতে কস্তুরী হয় তা তো সে নিজেই জানে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। ও সে গভীর জলে সদাই চলে, কিনার দিয়ে আর চলে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ। বুঝে নিলে? বুঝলে না? এই রে, এটা বুঝতে পারো না? আচ্ছা তাহলে খুলে বলি। মাদ্রিবাদ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু চ মান্যতে স পণ্ডিত। কত বলবো? আগেকার একটা বাংলা গান বাজতো রেকর্ডে, মনে পড়ে? ভরা কলসি আওয়াজ করে না। ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। এবার বুঝে নাও। কে? নিতাই গৌর হরি বল। হরি বল। শিশু যখন জন্মায় হাত দুটো এইভাবে থাকে। কি নিয়ে আসে? দুটো জিনিস, ভালো করে শুনে নিন। যাবার সময় ভেবেছিলাম বলবো না, বলে দিই। যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হয়। কি কি? পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনে গিয়ে ভব নদীর ধারে পৌঁছাবে। চিত্তগুপ্ত বিচিত্রগুপ্ত দুটো টেবিল পেতে বসে আছে, দুটো জিনিস জমা দিতে হবে, কর্মফল, সুকৃতি। পাপ পুণ্য নিয়ে ওপারে যাবে, ভব নদী সবাই পার হবে, সে যত পাপী হোক। পার হয়ে যাবার পর ওপারে গিয়ে ডিভাইড হবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর। যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। বৈকুণ্ঠনগরে কি কি আছে? ভালো ভালো জায়গা, ফুলের বাগান, ভালো খাদ্য খাবার, ভগবানের বাসস্থান, সুন্দর ব্যবস্থা। বাঁ দিকে চান্স হলে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। কোথায় কোথায় লেখা আছে, এটা কোথা থেকে এত জোর দিয়ে বলছি? বুকের পাটা নিয়ে শ্রীমদ ভাগবতের 5ম স্কন্ধে। আরো একটু ডিপ করে পড়বেন, চলুন ব্রহ্মবৈবর্ত পুরাণ। আরো একটু বেশি জানতে চাইবেন, স্কন্দ পুরাণের শেষে। কোথায় নেই? আচ্ছা চলুন ওপারে নিয়ে গেল, শাস্তি অনুসারে শাস্তি পেয়ে গেলাম, তাহলে এবার তো ছুটি। না না, আগে কি কি জমা রেখে গেছো? আরে জেল খাটতে ঢুকেছিলে, মোবাইল আর ঘড়ি রেখে ফেরার সময় মোবাইল ঘড়ি নিতে হবে না? কর্মফল আর স্বীকৃতি জমা দিয়ে গেছলে, ওপার থেকে যখন গুছিয়ে খেয়ে পারে এলে, এবার কর্ম অনুসারে তুমি ফল পাবে।
সুকৃতি অনুসারে জন্ম হবে, হাঁড়ি মুচি ডোম কেওড়া ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ, এটা হবে তোমার সুকৃতি অনুসারে। কিন্তু তুমি যে কুলেই জন্মাও, কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। সে তুমি সাধু হলেও ছাড় নেই, আর যোগী হলেও ছাড় নেই, মুনি হলেও ছাড় নেই, কর্মফল ভোগ করতে হবে। রাস্তা কিচ্ছু নেই, কোনো রাস্তা নেই। কর্মফল কাটে, তবে প্রমাণ ওই একটাই পাওয়া গেছিল, সেটা হচ্ছে মৃকট মুনির পুত্র মার্কুণ্ড। অধিকার যাব না, তাহলে লীলা শোনা হবে না। যাই হোক, তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন কোন কর্ম অনুসারে কোন জন্ম পাবেন, 2-5টা বলে দিচ্ছি মায়েরা, শুনে নিন। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। ওগো বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ওগো ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ওগো ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। ওগো নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, হুনু বাঁদর জন্ম তারা পায় বারে বারে। ওগো হনু বাঁদর জন্ম তারা পায় বারে বারে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় জগত মাঝারে। ওগো গিরগিটি হতে হয় জগত মাঝারে। আর বলবো, এবার খারাপ গুলো বেরোবে, বলবো কি বলছে, কথা আর বলবো না, গান গাইবো? আমার মনে আছে তুমি চা করতে করতে আমাকে বলছিলে দোকানে, ঠিক ধরেছি? এইবার কথাগুলো একটু গায়ে বাঁধবে, কিন্তু শুনলে লাভ হবে। কারো কারো গায়ে বাঁধবে। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, ওগো অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। ওগো 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, ওগো জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই বোকা হতে হয় 7 জন্ম ধরে। তুই বোকা হতে হয় 7 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। ওগো শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে, ওগো বউয়ের পিছনে যে বা কুটুর কুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাগ হতে হয় তাকে ঘরের কোণে। শুনিয়ায় পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হই। ওগো 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। না গো, আমি তোমাকে দেখে বলিনি, তোমাকে দেখে বলিনি, বিশ্বাস করো। আমি বলছি না, শাস্ত্র বলছে। আচ্ছা বলে দিই, সতং পাপে পদং নাস্তি। ভালো করে শোনো, সতং পাপে পদং নাস্তি, সহস্র বাকো বর্ধকা, অযুতাদ বধিরাশ্চৈব, লক্ষান্তে চক্ষু ঘাতকা, পানগডি নিসন্তানা,
অষ্টমে বজ্জা ঘাতক অপারে কুষ্ঠ মে বচ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। ব্রহ্মবৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ। এর বাংলাটা বলি, শুনিয়ায় পাপের তত্ত্ব মনে রেখো ভয়, হয় 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। ওগো 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, দাদু সরি, ক্যামেরা চলছে, 3খানা ক্যামেরা। এই দেখুন কটা বসেছিস আজকে, 1 2 3 4 5 6টা ক্যামেরা বসেছে। এটা এক ধরনের ক্যামেরা। আমি আজকে যা বলছি সকালেই ওটা বেরিয়ে যাবে মার্কেটে, তাই তো? এটা এক ধরনের ক্যামেরা। আর একটা ক্যামেরা আছে আপনার দেহের ভেতরে কোথাও কিছু হয়েছে কিনা, কোথায় হাড় সরে গেছে, কোথায় শিরা বসে গেছে, যেটাকে বলে এক্স-রে ক্যামেরা। দুটো ক্যামেরা সবাই চিনি। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, সেটা কেউ দেখতে পাইনি, কিন্তু যখনই ভবসিন্ধুর ঘাটে যাবেন আপনার জন্মট মৃত্যু সব ছবি টাঙানো থাকবে, কি করেছো আর কি না করেছো। অতএব সেই অনুসারে হিসাব দিতে হবে, কোনো কথা শুনবে না, যা বিচারে হবে তাই মেনে নিতে হবে, রাস্তা কিছু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর তুমি খারাপ কি করেছো এ তো তোমার একজন সাক্ষী দেবে। হ্যাঁ, কেউ ছিল নি আমি বইয়ের গলা টিপে মেরেছি, কেউ জানে, কেউ ছিল নি। বলে না গো, সেখানেও তোমার সাক্ষী দাঁড়িয়ে আছে, কে দেবে? ভগবান কোথায়? ঘরে খিল দিয়ে বইয়ের গলা টিপে মেরেছি, ভগবান কেউ দেখেনি, আমি একা ছিলাম। বাতাস সেখানে ঢোকেনে বলছি, ঘর বন্ধ ছিল, সাক্ষী দেবে কে? যা করো গোপনে সাক্ষী দেবে তোমার মনে। মন সত্যি বলবে, ও মিথ্যে বলবে না ভগবানের কাছে। জানো ভগবান, আমি তোর মধ্যে ছিলাম, ও ইচ্ছা করে বউটাকে মেরে ফেলেছে। মন বলে দেবে, সাক্ষী মন দিয়ে দেবে, তোমাকে চিন্তা করতে হবে। তুমি উল্টালে কি হবে? কেন? মনের স্বামী যে আছে না, সে নালে মনকে একবারে বাদ দিয়ে দেবে। সে কে? মনের স্বামীর নাম কি? বিবেক। মনকে তাড়িয়ে দেবে ঘর থেকে, বেরো। অতএব সাবধান, যাহা তুমি করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মনন সত্য লিখিছে কাতায়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। মানুষ দেবতা হয়, হয় অবতার, মানুষের কুলে কালি দিও না তো, দিও না তো। বুঝে নেওয়া গেল? পায়ের দ্বারা যদি 100 পাপ হয়, লক করে দেবে। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয়। তবে 10বিধ পাপ হয়, 10বিধ কারণে পাপ জন্মায়। 10বিধ পাপ কি কি? 3টে হচ্ছে কায়িক পাপ। দেহের দ্বারা আমাদের পাপ হয় মাত্র 3টে। কি কি দেহের দ্বারা পাপ? চুরি করা, পর স্ত্রীকে হরণ করা, পরের জায়গা দখল করা, কায়িক পাপ। কায় মানে দেহ, দেহের দ্বারা যে 3টে পাপ হয় তাকে বলে কায়িক পাপ। বাচসিক পাপ, মুখের দ্বারা পাপ হয় কটা? 4টে। বাক্যের দ্বারা পাপ, কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া, বাচসিক পাপ। আর 3টে যে পাপ হয় তুমি জানতেই পারবে না, পাপ হয়ে যাবে। কি করে? মানসিক পাপ। মানসিক পাপ মানে মনে মনে পাপ হয়ে যাবে। কিরকম? মনে মনেও পাপ হয়, হয়। সব থেকে কঠিন পাপ হচ্ছে মানসিক পাপ। কিরকম জানেন? হেঁটে যাচ্ছি, 5তলা বিল্ডিং একটা দেখেছি, সুন্দর বেশ সাজানো। বাবা, লোকটার বাড়ি দেখেছিস? কত টাকার মালিক! ও, বাড়িখানা সত্যি করেছে। পাপ হয়ে গেল। আমি বাড়ির দিক দিয়ে বললাম, এর থেকে তো আর ভেঙে আসরে কিছু বলা যাবে না।
অপরাধ হয়ে যাবে? ভালো কিছু দেখলাম, তার প্রতি কামনা বাসনা জাগলো, মনে মনে পাপ হয়ে গেল। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। যা করো গোপনে জানে তোমার মনে, ওগো যা করো গোপনে জানে তোমার মনে, সাক্ষী দেবে তোমার শেষের দিনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। ওকে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। তাহলে শতং পাপে পদং নাস্তি সহস্র বাকবার দেখো, অজু তৎ বধিরাস চৈব, কানের দ্বারা পাপ। কি হরিনাম শুনবো না, শুধু ডিজে শুনবো, ডিজে। কি মাইকম্যান বলতে পারবে কি গো, শালা প্যান্ডেলের উঁচু থেকে বক্সের উঁচু বাড়াতে হবে, নালে চাঁদা দেবো। দেখি তো মাঝে মাঝে। তবে বলি, আমাদের সাউন্ডের দাদা কিন্তু খুব ভালো বাজাচ্ছে, এটা একদম অপূর্ব সাউন্ড। সবাই মিলে আশীর্বাদ করবেন, ওর হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। নিতাই গৌর হরি বল। লক্ষান্তে চক্ষু ঘাতক, 1 লক্ষ পাপ করলে অন্ধ হয়ে যাবে, কানা হয়ে যাবে। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়, যেটা বলবার জন্য এলাম। 5 কোটি, 5টা পাপ জীবনে করবেন না। কি নারী কি পুরুষ, বেশিরভাগ নারীরাই 5টা পাপ করে, কিন্তু পুরুষ তো সঙ্গ দেয়। তা যে করে আর যে সহে, দুজনেই তো এক পাপী। তুরি যে করলো সে পাপী, যে দেখেছে কাউকে বলেনি সে আর এক পাপী, এটা জানেন তো। আবার এই দুজনের সঙ্গ যে করে সে হলো মহাপাপী। শাস্ত্রে এটাই বলা আছে, তাই তো? বুঝে নেওয়া গেল 5টা পাপ কি কি? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুঁকে খাবার খেতে দেওয়া। তাহলে বুঝে নেওয়া গেল 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, করে তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কুষ্ঠ ব্যাধি ধরে। এই যে এত পাপ, এই পাপ যাবে কি করে? কি গো? রত্নাকর বলছে এত যে পাপ করলাম, তাহলে পাপ যাবে কি করে? জপতে থাক। মরা 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 মরা, प्रेम मुदित मन से कह राम कृष्ण राम, श्री राम कृष्ण राम, श्री राम कृष्ण राम। प्रेम मुदित मन से कहो राम कृष्ण नाम, श्री राम कृष्ण नाम, श्री राम कृष्ण नाम। दुख काट मन काट जय सिया राम, गात गात मोते राम कृष्ण नाम, राम कृष्ण नाम, श्री राम कृष्ण राम। प्रेम मुदित मन से कहो राम कृष्ण नाम, श्री राम कृष्ण नाम, श्री राम कृष्ण राम। তাই তো হলো মরা 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 মরা, তাই হলো না বাবা? রত্নাকর জিজ্ঞেস করছে নারদ মুনিকে, পিতামহ মানে দাদু আর নারদ, দাদু আর নাতি দুজন এসছে তো রত্নাকরের কাছে, ভয়ে শশব ব্যস্ত, যখনই বার করেছে ছুরিটা। বললে কেমনে হইবে বলো পাপ বিমোচন? পাপ বিমোচন। রত্নাকর একটাই উপায়, নিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন। হরি কীর্তন। নিশি নিশি করো শোনো শ্রী হরি কীর্তন। দিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন। চলুন, সুজাতা দেবী বলছে স্বামী আমি যে চেয়ে ফেললাম ভগবানের কাছে, তাহলে কি হবে? বলে ভগবান যা ভালো বুঝবে তাই করবে। ভগবান ভালো বুঝেও নিল, করেও দিল, কি হলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3
মাস পরে মাতা গর্ভবতী হইল। মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের 21 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, এই মা প্রভুর কাছে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো, প্রভুর কাছে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে। এতদিন ধরে কেঁদে কেঁদে কৃপা হয়ে গেল। হ্যাঁ। এইবার বলি, মায়েরা কিছু মনে করবেন না, সন্তান গর্ভে থাকাকালীন মা যদি গোবিন্দের প্রসাদ খায়, গোবিন্দের চরণামৃত খায়, জগন্নাথের মহাপ্রসাদ খায়, নারায়ণের স্নানজল খায়, সে ছেলে দেখতে যেমন তেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। কি? আর মা যদি ওই এগ রোল, চাউমিন, ফুচকা খায়, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। হ্যাঁ, কিছু করার নেই, আসলে হবে। সত্যিটাই বলছি। কি খেতে? ফুচকা খেতে, তাহলে ফচকে ছেলে হবে, কিছু করার নেই। এটা হবে সন্তান গর্ভ। আরে ভুলে গেলে তো চলবে না, এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মহা মহাপুরুষের জন্মভূমি। কি আনাচে কানাচে আরে এক পিস ভালো জন্মাচ্ছে বলো কেন? আগেকার দিনে মায়েরা সন্তান যেদিন থেকে গর্ভে আসতো, বাবা হয় গীতা, না হয় ভাগবত, না হয় রামায়ণ শুনতনি। প্রমাণ এক্ষুনি প্রমাণ হবে, যেদিন থেকে সুজাতা দেবী গর্ভবতী হলো, প্রত্যেক দিন বিকেল বেলা ভাগবত শোনে। গর্ভের বয়স 8 মাস। কহরমণি বলছে, সুজাতা আজ তো একাদশী। তা হ্যাঁ, এবারে আমার একাদশীটা একটু ঝামেলায় পড়েছে। কিছু মানুষ কাল একাদশী করবে, আবার যারা মহাদ্বাদশী ব্রত পালন করবে তারা পরশু করবে। রাধাকুণ্ডেও তাই, কিছু কাল হবে, কিছু পরশু হবে। হ্যাঁ, এ বলার ক্ষমতা আমার নেই, দুটোই বিধি। অসুবিধা নেই, কাল যারা করবে সেটাও ভুল নয়, আর পরশু যারা করবে সেটাও ভুল নয়। পরশু দিন একাদশী হবে না, দ্বাদশী ব্রত পালন হবে। আর পরশু তো দ্বাদশী প্লাস ত্রয়োদশী। এখন এই প্রসঙ্গে সমালোচনা না করাই ভালো। গোস্বামীগণের ইচ্ছা, তাদের মত। ওই জন্য আমাকে যেই ফোন করছে আমি বলি, তোমার গুরুদেবকে জিজ্ঞেস করো, যে যার গুরু যা দিয়েছে চাঁদ বদনে হরি বলো ভাই। যেমন এই নিয়ম সেবা ব্রত নিয়ে অনেক মতবাদ, অনেক মতভেদ। বললে হয়তো খারাপ লাগবে শুনতে, প্রকৃত নিয়ম সেবা যদি করতে হয়, আমার মনে হয় গৃহস্থরা করতেই পারবে। কি? সপাকে রন্ধন, সহস্তে ভোজন, এক সূর্যে একবার। কিচ্ছু চলবে না। মুগের ডাল, আতপ চাল, আলু, কাঁচকলা, ওল, কচু, পেঁপে, কিচ্ছু চলবে না। তাও এক সিদ্ধ, সিন্ধুক লবণ, গোলমরিচ আর ঘি। কিন্তু আপনাদের মেদিনীপুরের দিকে নিয়ম সেবায় মুড়ি আর ছোলা সিদ্ধটা চলে, আমি দেখেছি। আপনাদের এদিকে হয়তো চলে না। আমি গতবারে ওই দিকটা গান করতে গিয়ে আমাকে মুড়ি ছোলা সিদ্ধ এনে দিয়েছে। জয় রাধে। ওই যে বললাম, ব্রত সঠিকভাবে পালন করা। কিছু করো না করো, এই মাসটা ভোর দামোদরকে প্রদীপ দাও, ঘিয়ের প্রদীপ, আর যত পারো নাম করে যাও, নাম বাড়াও। এদিকে বাড়িয়ে কি হবে? খালি লোক দেখানো ভঙ্গি করে
নাম করে যাও, যত পারো নাম করো। একবার করলে 1000 বার জমা, তাহলে যদি 1000 বার করতে পারি কতবার জমা? 1,00,000 বার জমা পড়বে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। জীবনে এই সুযোগ হবে না, একমাত্র কার্তিক মাসে হবে। কোন জীব হত্যা করবে না, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে সেবা করবে, 1 টাকা দিয়ে হলেও সেবা করবে, 1 গ্লাস জল দিয়ে হলেও সেবা করবে, এইগুলো করবে। আর নাম করে যাবে। 5টা জিনিস বিশেষ করে গৃহস্থরা একদম ছোবেন না। আর এই মাসটা চেষ্টা করবেন একটু ডিটাচ থাকার, চেষ্টা করবেন নিরামিষ আহার করার। আর যারা ভক্ত তাদের কথা তো বাদ দিয়ে দিলাম, তারা তো ব্রত করছে, তারা তো ব্রতচারী। 5টা কি কি? ও মা, এটা আপনি আমার থেকে ভালো জানেন। পটল, কলমি শাক, বরবটি, বেগুন, শিম। আর ভক্তরা তো এ মাসে কিছুই খাবে না, ওসব কিচ্ছু ছোঁবে না। আমার গুরুদেব আবার ওরে বাপরে বাপ, কেউ ছুঁয়ে দিলে সেটা সেবা হবে, এত কড়া। সাবান নয়, তেল নয়, একটা সরু করে কম্বল পেতে শুয়ে থাকে। সুখ চলবে না এই মাসে ত্যাগ। আজকে বহু হিন্দুরা জানেই না যে 1 মাস আমাদেরও ব্রত আছে। ইসলামদের যেমন রোজা 1 মাস আছে, আমাদের হিন্দুদেরও 1 মাস ব্রত আছে। অনেক হিন্দু জানে না, এখন ইউটিউব হয়ে তবু কিছু জানতে পেরেছে। আবার কিছু ছেনুন মানুষ দিতে বাদতে দেখি ওইসব করে কি হবে। হ্যাঁ, আপনি হয়তো ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছেন, তারা সমালোচনা করবে, এই দেখেছিস কিরম কৃপণ, খরচার ভয়ে মাছ খাওয়া ছেড়ে দিয়েছে। কিন্তু তোমার ওই সব ভাবলে চলবে না, তোমাকে ভাবতে হবে হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায় অনেক কুকুর ঘেগোয়, হাতি কোনো দিকে তাকায় কি? অতএব সব কে কি বলছে দেখে লাভ নেই। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সুজাতা, আজ একাদশী, আজ তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলবো এইটা পাঠ করে শোনাচ্ছি, শোনো। যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি যদ্বৈতং ব্রহ্মবনৌষধি তদ্ভাপসো তোনুভা তদ্ভাপসো তোনুভা চ আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য ইহো ভগবান। ইহো ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা, কে বলছে? স্বামী, পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে 21 বছর পর যদিও ভগবান একটা কৃপা করলো, তাকেও তুমি অভিশপ্ত করে দিলে। ফল ভগবানের সেবায় লাগার আগেই তুমি তাকে নষ্ট করলে। স্বামী, সুজাতা, দুঃখ পেও না। বাবা মা ক্রোধ হলে রাগে অনেক কথাই বলে, তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। চিন্তা করবো না বলো? আজ 1 সপ্তাহ হয়ে গেল, উনুনে হাঁড়ি ওঠেনে। 8 মাসের গর্ভবতী মহিলা আমি কি খেয়ে বেঁচে থাকবো? কহর মুনি বলে কেন?
খাবারের কি অভাব আছে নাকি? अगर ना करे चाकरी पंखी ना करे काम दास मालिक कहे सको दाता जय सिया राम। পাখিরা কোনো কর্ম করে না, সর্প কারো চাকরি করে না, তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না, ভগবান সবার চিন্তা করেন। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। সুজাতা দেবী বলে তাই যদি হয় তাহলে আমি কি খেয়ে বাঁচবো? কেন, আমার বাড়িতে খাবারের অভাব আছে নাকি? আরে উঠোন ভর্তি তুলসী গাছ, কলসি ভর্তি জল, গঙ্গার জল আর তুলসী পাতা র্যাম্পাট খেয়ে যাও পেট ভরে। ও মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতার গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? 7 দিন রান্না হয়নি, এমনি 3 ঘন্টা হয়নি, তাই বসতে পারছে না, খাবার জন্য দৌড়াচ্ছে, আর 7 দিন। কি পারবে? কখনো পারবে? পারবে যদি সাধক হয়, পারবে। কে ছিল? হৃদয়ে ভালো করে লিখে নাও, 1 দিন 2 দিন নয়, 12 বছর শুধু তুলসী পাতার গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। মাঝে মাঝে দেখবেন ফেসবুকে ঠাকুর সীতারাম ওঙ্কারনাথের ছবিটা বেরোয়, হ্যাঁ, হাড়গুলো সব গোনা যাবে। হাড়গুলো গোনা যাবে না? হাড় সার হয়ে গেছিল শেষের দিকটা। সাধক জল দিয়ে হেঁটে যেতে পারতেন, যেখানে খেয়া লাগতো, যেখানে লঞ্চ ব্যবহার হতো, সেখানে কিচ্ছু নয়, জলের ওপর দিয়ে চুপ করে হেঁটে চলে যেত। কি সাধনা! ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা তার সাধনা। সাধনায় মানুষ অনেক কিছু করতে পারে। তার প্রমাণ কলিযুগে সব থেকে বড় প্রমাণ কে? ঠাকুর হরিদাস। কি মহাপ্রভু যখন বলছে তোমার কি ইচ্ছা, বলছে আমার 3টে ইচ্ছা। নয়নে হেরিব তোমার ও চাঁদ বয়ান, হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, বদনে বলিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো দেহ মোর হবে অবসান। জীবনে যা কেউ পারেনি হরিদাস ঠাকুর দেখি গেল। নামের দাহিকা শক্তি আছে। তার বড় প্রমাণ কি জানেন? আমার মা গেল জ্যৈষ্ঠ মাসে মারা গেলেন, যার জন্য অনেকে এই অবস্থা দেখছেন। 22 বছর লিভার ক্যান্সার নিয়ে বেঁচেছিলেন শুধু নাম করে। প্রতিদিন 1 লক্ষ নাম, আবার একাদশী হলে 3 লক্ষ নাম করতেন। আর প্রসাদ ব্যতীত বাইরের কোনো জিনিস দাঁতে দিতেন না, প্রসাদ ছাড়া কিচ্ছু খেতেন না। কৃপা, মহাপ্রভুর কৃপা হয়ে গেল, চলে গেলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী বলছে দেখো আমি মনে হয় আর বাঁচবো না গো, প্রচন্ড কষ্ট হচ্ছে। ঠিক আছে, আজকের রাতটা, কাল সকালেই আমি যাব মিথিলায় জনক রাজার দরবারে। পরের দিন স্নান করে নারায়ণের সেবা পূজা করে চললেন মিথিলায় সীতার বাবা জনক রাজার কাছে। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল।
এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটা বাইরে কারো কাছে পাবেন না। কেন? এই গানটি আমার দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী। তারপর গাইতেন দাদুর বাবা রাম চক্রবর্তী, তারপরে গাইতেন মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন আমার বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদের হাত রাখবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে। একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিবল। মধুরে বলি মাতিয়ে তুলুক প্রাণের ব্যথা মোর, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বুলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা মোর, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার মোর। সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ওমন ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক, জয় হোক। আরে কহর কি মনে করে মহারাজ? তবে শোনো, আজকে ভালো দিনে এসছো। বরুণ দেবের পুত্র বন্দি আসছে আমাদের রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। বলছি মহারাজ, আমার স্ত্রী গর্ভবতী, যদি কিছু হয়ে যায় তাকে দেখার কেউ নেই। জনক রাজা বলে, আরে কহর, ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত কে আছে, তোমাকে কে হারাবে? বলছেন মহারাজ তাহলে হয়ে যাক। ব্যাস ভাগবত তত্ত্ব আলোচনা করতে বসলো। বারবার তিনবার বন্দি যে হারিল, বন্দি যে হারি চতুর্থবারে কহর মুনি অগর মুনি হারি আজ গেল। হারি আজ গেল। এই কে আছিস, একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না গো, দেখো আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার আর কেউ নেই। বিশ্বাস করো, আমার কথা শোনো, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। সন্তানের কিছু হলে সবার আগে যেমন মা জানতে পারে, সতী নারী স্বামীর কিছু হলে বুঝতে পেরে যায়। গভীর রাত্রিতে সুজাতা দেবীর ঘুম ভেঙে গেল। এদিকে জনক রাজা বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য অন্ন বস্ত্র অর্থ তপবনে গিয়ে কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে দিয়ে এসো। কারণ 8 মাসের গর্ভবতী মহিলা খেতে না পেয়ে যদি মারা যায়, পাপটা আমাদের হবে। সারা রাত চোখে ঘুম নেই সুজাতা দেবী। ভোরবেলা বাসি পাঠ সেরে স্নান করে হরিমন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসেছিল। হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ। ছুটে বেরিয়ে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি কালকে যে আমার স্বামী মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো নামাই তারপর বলি। না না, বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভগবত তত্ত্ব আলোচনা ছিল, সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দি, তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে
ওই নদীর জলে না বলো না গো। এ নারায়ণ জানি না কি এমন পুরা আমি করেছি ছুটতে ছুটতে গিয়ে নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়ল। যার লাগি তুমি আমায় এমন সাজা দিলে বলে দাও ভগবান কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। জীবনের প্রথম দিন থেকে এই কি তোমার তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় সর্বনাশ করলে দয়া বিচার ও বিধি রে ও বিধি রে ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা করার মন বিধাতা ও বিধাতা এই কি বিচার বলো তোমার আজ থেকে আর তোমার সেবা পূজা করবো না। এও তোমাকে বলে রাখছি, এই গর্ভের সন্তানকে নিয়ে আমি এই মুহূর্তে নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তো গঙ্গা তীরে আইলা জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলাম। ওগো জলে যাবে দেবে বলে মনেতে ভাবিলাম। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষে আশ্রয় নিচ্ছি। মা গো তুমি আমায় আশ্রয় দাও, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? কোন অপরাধে হরি হরি কি বল। অপরাধ করেছি মা? অপরাধের অপরাধী কি অপরাধ
তো কোনো অন্যায় করিনি বলো, তোমার গর্ভে জন্ম নিয়েছি, তুমি আমায় কেন মেরে ফেলতে চাইছো? আর কোনো মা ঝাঁপ দিতে পারবে? পাড়া প্রতিবেশীরা বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল। 2 মাস পরে শুভক্ষণে সুসন্তান প্রসব করলেন। কিন্তু মায়ের মনে একটাই চিন্তা, কি হয়? প্রথম প্রথম বোঝা গেল না, 6 মাস পর থেকে ছেলেটার শরীরে 8টা ভাগ হয়ে গেল। 12 বছর পর্যন্ত দাঁড়াতে পারেনি। 12 বছর পর যদিও দাঁড়ায় লাঠি ধরে, মা দেখলেই শুধু কাঁদে। ও মা, মা তুমি শুধু কাঁদছো কেন মা? ও মা ভাগবত পড়বো না। জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। কেন মা? এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এরকম হয়েছে। এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাপ মরে গেল। না মা, তুমি ভুল বলছো। ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত মরা বাঁচায়। দেখি মা, দেখি কি করবি? তোমার হাত দুটো আমার মাথায় দাও মা। কি করবি? আমায় একটু আশীর্বাদ করো। শাস্ত্রে বলে পিতার অধিক মাতা গর্ভ ধারণ পুষণাদত শীতি শুলাকেশী নাস্ত্রী মাতৃ সমগুরু। মায়ের তুল্য গুরু পৃথিবীতে কেউ নাই। তুমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো। আমি এই মুহূর্তে মিথিলায় চললাম পিতৃহত্যার প্রতিশোধ নিতে। খোকা যাস রে, তুই চলতে পারছিস, যাবি কি করে? তুমি বুঝবে না মা, যার মুখে নাম আছে তার শক্তি আছে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নারায়ণ হরে, গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নারায়ণ হরে। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নারায়ণ হরে। মিথিলার রাজা জনক মহারাজ কি, জয় জনক মহারাজ কি, জয়। ওদিকের হলো কি? জয় রাধে। আরে ওদিকের হলো কি মানে ওখানের কথা বলিনি। রাজসভায় এতক্ষণ মিটিং চলছিল, মিটিং শেষ হলে তবে জনক রাজা উঠবে, তাই বলছি ওদিকের হলো কি? জয় রাধে। এখন দ্বারে যে দারোয়ান ছিল সে ছুটে গেছে। মহারাজ কি হয়েছে? মিটিং শেষ না? হ্যাঁ, তাড়াতাড়ি চলুন। কোথায়? দ্বারে একটা ছেলে এসেছে দেখবার মতো। কেন? বলে সে রূপ কি, আহা কি জ্যোতি, কিন্তু মহারাজ ব্যাপারটা কি জানেন? সোনার আংটি কিন্তু বাঁকা। কিরকম? বলে দাঁড়াতে পারছে না, খালি এইরকম এইরকম। জনক রাজা বলে পৃথিবীর মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে পারমিশন নিয়ে, সে কে এমন আমাকে ডেকে পাঠাচ্ছে? চল তো দেখি গিয়ে। ওমা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, পশ্চাতে পাবো দর্শনে দেহ প্রবৃত্ত হয় এই শ্রী বৈষ্ণবের গুণ। এই শ্রী বৈষ্ণবের গুণ। প্রকৃত বৈষ্ণব দর্শন করলে তোমার গায়ের লোম খাড়া হয়ে যাবে, বিশ্বাস করো।
এটা গ্রন্থ পড়ে বলছি না, নিজের অনুভূতিতে বলছি। কারণ আপনারা সবাই জানেন আমি প্রতি বছর লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজো পর্যন্ত রাধাকুণ্ডে থাকি। নিজের অনুভবে বলছি। প্রেমানন্দ মহারাজকে দর্শন করবেন, বিনোদ বাবাকে দর্শন করবেন, দেখার সঙ্গে সঙ্গে গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাবে। দর্শনেই দেহ প্রবৃত্ত হয়, এটা বৈষ্ণবের গুণ। জনক মহারাজ সারা পৃথিবী যার কাছে হাত জোড় করে, 12 বছরের ছেলের কাছে এসে এইভাবে দাঁড়িয়ে বলছে, কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে নদীতে ডুবিয়ে মারা হয়েছে। ও, তুমি কহর মুনির ছেলে? হ্যাঁ। বলছি মহারাজ আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একটু ডেকে দিন না, ও কত ভাগবত শিখেছে আমি দেখব। জনক রাজা বলছে, বাবা তুমি তো দাঁড়াতেই পারছ না। শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শুনে শিখে তারপর বাইরে বেরিয়েছি। কি বরুণ দেবের পুত্র বন্দী এলো, সবাই বসলেন যত পণ্ডিত বিচারকের আসনে। যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে বলে ওটা ভুল বললেন। কৃষ্ণ নামের মহিমা বলতে গিয়ে আপনি শেষ যে শ্লোকটা বললেন সেটাও ভুল। ভালো করে শিখে নিন। তুন্ডি তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধৈ কর্ণকোড়ে করম্মিনী ঘটয়তে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানদিগি অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বৈ। কৃষ্ণ ইতি বর্ণদ্বৈ। কি বলে? কি হলো গো? ও চাপার বাপ, কি হয়েছে? কি হয়েছে? কি বলছে বুঝতে পারোনি? আমি বুঝিয়ে বলছি, তাড়াতাড়ি বললাম বলে বলছো নাকি? তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধৈ কর্ণকোড়ে করম্মিনী ঘটয়তে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানদিগি অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বৈ। বুঝলে না? তুণ্ডে তাণ্ডব, তুণ্ড মানে কি? জীব, জীব। তাণ্ডব মানে নাচানাচি। গুরুদেবের জিহুবায় নাচানাচি করতে করতে শিষ্যের কর্ণজনিতে যখন নাম এসে পড়ে, তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধৈ কর্ণ কোড়ে করম্মিনী ঘটয়তে কর্ণবুদেব্য। এবার বুঝতে পারছো? কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ, না জানি কতেক মধু কৃষ্ণ নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। তাই গৌর হরি বল। জপিতে জপিতে নাম অলস হইল গো, কেমনে পাইব বলো তারে। কি গো? তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধৈ কর্ণকোড়ে করম্মিনী ঘটয়তে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম। সে তুমি কি ধনী, কি মানি, কি কুলীন, কি ব্রাহ্মণ সব ভুলে যাবে। এমন অমৃত তুমি জীবনে কোনোদিন খাওনি। ওই 2 অক্ষর কৃষ্ণ। ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বৈ। বোঝা যাচ্ছে না বাবা? একটু মন দিলেই বুঝতে পারে, নালে আর বুঝবে কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পণ্ডিত বর্গ যারা বসেছিল সবাই বলে উঠল, অষ্টবক্র কি? অষ্টবক্র কি? আরে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দাও, আমি পৃথিবীতে প্রকাশ করব ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত মরা বাঁচায়। চরুন 12 বছরের ছেলে অষ্টবক্র, 60 বছর বয়স বরুণ দেবের পুত্র বন্দী, ছুটে গিয়ে 12 বছরের ছেলেটাকে প্রণাম করছে, আর যেই পায়ে হাত দিয়েছে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা,
করে কও গো কথা, মানব নয় গো কোন দেব, প্রকাশ করে কও গো কথা, বলি দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা। তুমি মানব নয় গো কোন দেবতা। আমি তোমার বাবাকে মারিনি, তাহলে আজ থেকে 12 বছর আগে পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে আমার বাবা ত্রিভুবনে একজন ভালো সদাচারী সৎ ব্রাহ্মণ পণ্ডিত খুঁজতে পাঠিয়েছিল। সারা ত্রিভুবন ঘুরলাম, সদাচারী কেউ প্রসাদ ভোজি নাই, যে প্রসাদ ভোজি তার আবার পাণ্ডিত্য নাই, যে আবার প্রসাদ ভোজি ব্রাহ্মণ নয়। সব মেলাতে গিয়ে তোমার বাবাকে দেখলাম সঠিক, তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবা যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। 5 দিন আগে যজ্ঞ শেষ হয়ে গেছে, ওই তাকিয়ে দেখো তোমার বাবা ফিরে আসছে। জনক রাজা বললেন, কহ তুমি ভালো আছো? বললে, হ্যাঁ মহারাজ ভালো আছে। যজ্ঞ করে ফিরলাম, অপূর্ব যজ্ঞ হয়েছে। তা যাই হোক কহর, ছেলে তুমি একখানা তৈরি করেছো, দেখতে খারাপ হোক বাঁকা হোক গুণ আছে বাবা। ভাগবত একবারে মুখস্থ করে ফেলেছে। কি বলেন মহারাজ, আমার ছেলে? ধ্যাৎ, আমার ছেলে কোথায়? এই যে বাঁকারাম, বাঁকা, তুই কার ছেলে? কি বলেন মহারাজ, আমার ছেলে কেন বাঁকা হতে যাবে? বাবা নিজের ছেলেকে অস্বীকার করছো। যদ্দৈতং ব্রহ্মপনৌষধি তদ্ভাবস্তনুভাজ আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য জয় ভগবান। মনে আছে বাবা শ্লোকটা? আমি মায়ের পাঠ থেকে বলেছিলাম, বাবা শ্লোকটা তোমার ভুল হয়েছে। শোনো বাবা, ষড়ৈশ্চর্য জয় ভগবান হয় না, ষড়ৈশ্চর্য পূর্ণ ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরলো। বক্র বলে, আর এখন আদর করে কি হবে? এ যা দিয়েছো এ তো সারা জীবন বয়ে বেড়াতে হবে। খোকা তুই আমার সঙ্গে ওই নদীতে চল, একটা মন্ত্র তোকে শিখিয়ে দিচ্ছি, নদীতে ডুব দিবি, তোর 8টা বাঁক নদীতে চলে যাবে। দক্ষিণ ভারত বেড়াতে গেলে একবার স্নান করে আসবে, সমঙ্গা নদী। যেই না ডুব দিল 8টা বাঁক হয়ে গেল নদীটায়। সুন্দর সুঠাম চেহারা, পিতা পুত্রে দুজনে করিল গমন। ও পিতা পুত্র দুজনে করিল গমন, নিকটে আসি দিল দর্শন। ও জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা, কি হয়েছে রে? কে? সম্মানীয় সুধী দর্শকবৃন্দ, ভক্তমণ্ডলী, সম্মানীয় ভক্তিমতী মায়েরা, আপনারা এক চিত্তে এক ধ্যানে মনের মানসিকতা নিয়ে উদ্বেলতা নিয়ে আপনারা এই কীর্তন গান শ্রবণ করছেন। আজকে এই বৃন্দাবন ধামে আমরা সবাই উপস্থিত হয়ে আমরা সবাই খুবই কৃতজ্ঞ এবং ভালো সব দিক থেকে। যাই হোক, শ্রী গুরু গৌরাঙ্গ লীলা কীর্তন সম্প্রদায়ের কীর্তন সুধাকর শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়কে কর্মৈশালী গ্রামের মুক্তিপদ বেরা মহাশয় 20টি টাকা দিয়ে পুরস্কার করলেন। সঙ্গে সঙ্গে এটাও জানাচ্ছি, আপনারা প্রসাদ ভোজন করবেন এবং যেমন এক মন এক ধ্যান নিয়ে আপনারা কীর্তন গান শ্রবণ করছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামী দিনে আরও শেষের দিকে আরও খুব ভালো লাগবে। তাই সবাইকে পুনরায় নমস্কার, ধন্যবাদ জানিয়ে আপাতত আমার কথা শেষ করি। পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি করিল গমন। পিতা পুত্র দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা, কে? আমি অষ্ট, বক্র আর বলছে না,
মা তোর এইরকম চেহারা কি করে হলো? হ্যাঁ, বলেছিলাম না মা, শোনো, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? বলেছিলাম না মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তার তাকে নামাগো মরণের ভয়। দিশি দিশি যেই জন করয়ে শ্রবণ, দিশি দিশি যেই জন করয় শোভন, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। হেন ভাগবত যে বাড়িতে করে আস, হেন ভাগবত যে বাণীরে করে আস, জনমে জনমে তার বৈকুণ্ঠেতে বাস। জনমে জনমে বার বৈকুণ্ঠে বাস। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। ও মামা, সেদিন তুমি বললে খোকা ভাগবত আর পড়বি না, ভাগবত ছুঁবি না, ভাগবত শুনবি না। আজকে কি বলবে? খোকা একটু ভাগবত পড়। পড়তে শুরু করলো শ্রীমদ ভাগবত। ছোট্ট ছেলে আজকে শুনতে আসছে কারা ভাগবত, চলুন একবার দেখে নি। কি পড়ছে যেন? ন পরে হংবার জু সংদি জো সাধু কীর্তন দেবধা বিজো বিভো দেবধা বিজো পিবো গুরুজরাগি হসিঙ্গলম জনং তদ ভগতি জ্যোতি সাধু তদ ভগতি জ্যোতি সাধুনা। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত গো। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত গো। চলে সারি সারি দেবের কুমারে দেবপত্নী গণ যত গো। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী। কাহাবা কহিব কত। আবার অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী। কাবা কহিব কত গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো। আবার মুশিক বাহনে চলে গো জাননে, আমার মুশিক বাহনে চলে গো জাননে। মুশিক বাহনে চলে গো জাননে। মুশিক বাহনে চলে গো জাননে। কার্তিক ময়ূরে ধার, আবার কার্তিক ময়ূরে ধার। তারা ধীরে ধীরে দাঁড়ালো, তারা ধীরে ধীরে দাঁড়ালো। তারা ধীরে ধীরে দাঁড়ালো, তারা ধীরে ধীরে দাঁড়ালো। ধীরে ধীরে দাঁড়ালো। তারা ধীরে ধীরে দাঁড়ালো। ভাগবত শুনবে বলে ধীরে ধীরে দাঁড়ালো। আবার ভাগবত শুনবে বলে ধীরে ধীরে দাঁড়ালো। ক্ষিপ্ত পায় একজন বিষপৃষ্ঠে আহরণ, পুত্র পায় একজন বিষে পৃষ্ঠে আহরণ। ক্ষিপ্ত পায় একজন বিষপৃষ্ঠে আহরণ। পুত্র পায় একজন বিষে পৃষ্ঠে আহরণ। দিয়া শিকা ডম্বুর নিশা, দিয়া সিংহাডমুর নিশা। তার শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গে বিভূষণ। আর শিরে জটা তিলোচন পুষ্পয়ঙ্গে বিভীষণ। সদয় জপই রাম নাম, সদয় জপয়ে রাম নাম।
কর্ণকান্তি শশী মুখী ভালো শোভে বিনয় আঁখি কর্ণকান্তি চোখে মুখে ভালো শোভে সিনয় আঁখি স্বর্ণকান্তি শশী মুখী ভালো শোভে বিনয় আঁখি কর্ণকান্তি চোখে মধুরবে তনয় আঁখি ভাগবত শ্রবণ করে ভাগবত শ্রবণ করে ঘিরে ঘিরে দাঁড়ালো ধীরে ধীরে দাঁড়ালো ঘিরে ঘিরে দাঁড়ালো ধীরে ধীরে দাঁড়ালো যত দেব দেবতা গণ ঘিরে ঘিরে দাঁড়ালো যত দেব দেবতাগণ ঘিরে ঘিরে দাঁড়ালো যত দেব দেবীগণ ঘিরে ঘিরে দাঁড়ালো যত দেব দেবগণ ঘিরে ঘিরে দাঁড়ালো এই যে আমি তোমাদেরকে ডাকিনি তোমরা এলে কেন যাকে ডাকছি সে কোথায় এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ আপন মনে গেয়ে উঠল কি অনুপম রূপজার তনু মনোরম ওগো অনুপম রূপজার তনু মনোরম চন্দ্রজিনী নিরমল নয়নাভিরম চন্দ্রজিনী নিরমল নয়নাভিরা মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মা তার বিদু মুখে বিদু হাসি রূপ সুনির্মা চন্দ্রপ্রভা সমদুতি নয়নাভিরম চন্দ্রপ্রভা সমদুতি নয়নাভিরা শ্রী গুরু লীলা কীর্তন সম্প্রদায়ের যিনি কীর্তন সুধাকর শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহোদয়ের এই কীর্তন গানে সন্তুষ্ট হয়ে ইচ্ছাবাড়ি গ্রাম নিবাসী শ্রীমতী সত্যবালা সাহু মহাশয়া এবং কর্মৈশালী গ্রাম নিবাসী আরতি সাহু মহাশয়া দুজন মোট 50 করে 100টি টাকা পুরস্কৃত করলেন। সঙ্গে সঙ্গে কর্মৈশালী গ্রামের কালীপদ মান্না মহাশয় তার বাবা পরলোক গমন করেছেন তারই স্মৃতিচারণের উদ্দেশ্যে কালীপদ মান্না মহাশয় 100টি টাকা ওনাকে পুরস্কৃত করলেন। সঙ্গে সঙ্গে করমৈশালী গ্রামের সোমনাথ গিরি মহাশয় এই কীর্তন গানে সন্তুষ্ট হয়ে তিনিও 100টি টাকা পুরস্কার করলেন। নমস্কার। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নমস্কার। আজকের পৌরমশালী গ্রামীবাসী মাননীয় চন্দন মান্না মহাশয় যে আজকের হরিবাসর তৈরি করেছে তার জন্য আমরা খুব গর্বিত এবং ওনাকে আশীর্বাদ করুন যেমন আগামী দিনে উনি আবার করতে পারে। এই জন্য আমি আমার এই মহাপ্রভুর কাছে আমি অনিবেদন করছি যে উনি যেন আরও একটু করতে পারে আগামী দিনে। এবং আজকের এই গানে সন্তুষ্ট হয়ে কর্মশালী গ্রামীবাসী সীতারানী মান্না মহাশয় তার ছেলে সঞ্জু মান্না উনি আছে চাকরি জীবনে আছে, উনি আসতে পারেননি। উনার মা খুব দুঃখ প্রকাশ করছেন। ওনার ছেলের যেতে ভালো চাকরি হয় তার জন্য উনি 100টি টাকা আমাদের গৌরাঙ্গ সুন্দর মহাশয় ওনার চরণে নিয়ে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। নমস্কার। নিতাই গৌর হরি বল হরি বল। এসে দাঁড়ালেন ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ। ছোট্ট ছেলেটা বলে উঠলেই যে আমি ওই রূপ দেখবো না। কেন? আমি তো যুগল ভজন করি, আমি যুগল দেখতে চাই।
কি করবে ভক্তের ইচ্ছা পূরণের নিমিত্তে রাই বা মেলেই পুনঃ দাঁড়াইল সে তখন রাই বা মেলেই পুনঃ দাঁড়াইল সে মেলেই পুনঃ দাঁড়াইল সে তখন রাই বা মেলেই পুনঃ দাঁড়াইল সে আইবা মেলেই পুনঃ দাঁড়াইল সে ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস হৃদয়ে করুণ দৃষ্টা উলুধ্বনি জয়ধ্বনি ভরিল